আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমরা স্টাডি করব 48তম বিসিএস এর দ্বিতীয় পার্ট, অর্থাৎ দ্বিতীয় 50 থেকে 100টি এমসিকিউ ব্যাখ্যা সহ। আফ্রিকার সাব সাহারা অঞ্চলকে কি নামে অভিহিত করা হয়? সাভানা, তুন্দ্রা, পেরি, সাহেল নামে অভিহিত করা হয়। সাহেল বা সহিল পশ্চিম আফ্রিকার একটি অঞ্চল যা উত্তরের মরুময় সাহারা এবং দক্ষিণের আর্দ্র ক্রান্তীয় অঞ্চলের মধ্যবর্তী একটি পরিবর্তনশীল অঞ্চল হিসেবে পরিচিত। অন্যদিকে উত্তর আমেরিকার মধ্যে অক্ষাংশের অঞ্চল জুড়ে বিস্তৃত তৃণভূমিকে পেইরি বলে, আর সুমেরি ও কুমেরি মধ্যবর্তী অঞ্চল বা প্রায় সারা বছর বরফাচ্ছন্ন থাকে তাকে তুন্দ্রা অঞ্চল বলে। হু ইজ দ্য অথর অফ ম্যান অ্যান্ড সুপারম্যান? ম্যান অ্যান্ড সুপারম্যান এর অথর হচ্ছেন জিবি শো, জর্জ বার্নার্ড শো। ম্যান অ্যান্ড সুপারম্যান হচ্ছে জর্জ বার্নার্ড শো। 1856 সালে জন্মগ্রহণ করেন এবং 1950 সালে মৃত্যুবরণ করেন। 1856-1950, তার মরণে তিনি 94 বছর জীবিত ছিলেন। এর একটি কমেডি। জর্জ বার্নার্ড শোকে আধুনিক যুগের ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ নাট্যকার বলা হয়। তিনি 1925 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। 1925 সালে নোবেল পুরস্কার পান জর্জ বার্নার্ড শো। দুই ব্যক্তি একটি কাজ এক্ষেত্রে 8 দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা কাজটি 12 দিনে করতে পারে। দ্বিতীয় ব্যক্তি ওই কাজ একা কত দিনে করতে পারবে জানি না, আমরা ব্যাখ্যাটা দেখে নিই। 24 দিনে করতে পারবে। ওকে, দ্বিতীয় ব্যক্তি ওই কাজটি করতে পারবে 12 গুণন 18 ভাগ দিচ্ছে 18 মাইনাস 8 3। ওকে, কোন প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়? টিসিপি/আইপি। কম্পিউটার ও বিভিন্ন ডিভাইস বা কম্পিউটারের মধ্যে কমিউনিকেশন সিস্টেম ডেটা ট্রান্সমিশন পদ্ধতি সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করাই হলো প্রোটোকল। বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রোটোকল তৈরি করেছেন, যেমন টিসিপি/আইপি, এফটিপি ইত্যাদি। দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় বাফার রাষ্ট্র। বৈশ্বিক রাজনীতি কূটনীতিতে দুই বা ততোধিক বিদ্যমান শক্তি বা দেশসমূহের মধ্যে সংঘর্ষ সংঘাত এড়ানোর জন্য দূরস্থ বা শক্তির মাঝখানে যে ক্ষুদ্র রাষ্ট্র সৃষ্টি হয় বা বজায় রাখা হয় এবং যার অস্তিত্ব, সেই রাষ্ট্রকে বাফার রাষ্ট্র বলা হয়। যে রাষ্ট্রের সাথে সাগর মহাসাগর কোনো সংযোগ নেই, অন্য সব রাষ্ট্র দ্বারা বেষ্টিত, তা স্থলবেষ্টিত রাষ্ট্র। যুদ্ধের সময় নিরপেক্ষ ভূমিকা পালনকারী রাষ্ট্র হলো নিরপেক্ষ রাষ্ট্র। আর জিরো সাম রাষ্ট্র মূলত জিরো সাম গেম, যেখানে প্রতিযোগী দুটি দেশের মধ্যে একজনের অর্জন অন্যজনের হারানো সমান। Strike while the iron is hot is an example of noun clause, adjective clause, adverbial clause, subordinate clause. Strike while the iron is hot. It is an example of adverbial clause, right? অ্যাডভার্বিয়াল ক্লজ হলো এক ধরনের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যা অ্যাডভার্ব হিসেবে কাজ করে এবং কমপ্লেক্স সেন্টেন্সের ভার্ব, অ্যাডজেক্টিভ এমনকি অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। টেক অ্যাডভান্টেজ অফ ফেভারেবল সার্কামস্টান্সেস হুইচ দি লাস্ট অ্যান্ড ইমেজ ইজ ফ্রম আ ব্ল্যাকস্মিথ শপ। দি স্মিথ ক্যান sharp iron only by striking it is with hammer when it is red hot. জেরেমি বেন্থাম কোন দেশের অধিবাসী ছিলেন? জেরেমি বেন্থাম ছিলেন যুক্তরাজ্যের অধিবাসী। বুর্জোয়া ন্যায়তত্ত্ব উপযোগবাদ বা অ্যান্টিটারিয়ানিজম তত্ত্বের প্রবক্তা যুক্তরাজ্যের অধিবাসী জেরেমি বেন্থাম। 1748 সালে জন্ম, 1832 সালে মৃত্যুবরণ করেন। ছিলেন একাধারে দার্শনিক, বিচারক ও সমাজ সংস্কারক। তাহলে জেরেমি বেন্থাম যুক্তরাজ্যের নাগরিক ছিলেন। নদী ও নারী উপন্যাসের রচয়িতা হুমায়ুন কবির। নদী ও নারী
1945 সালে প্রকাশিত হয়। উপন্যাসের রচয়িতা, লেখক ও রাজনীতিবিদ হুমায়ুন কবির। তার আরও কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ: বাংলার কাব্য, মার্ক্সবাদ, শিক্ষক শিক্ষার্থী প্রবন্ধ, স্বপ্নসাদ সাথী, অষ্টাদশী কাব্য। অন্যদিকে কাজী আব্দুল ওয়াদুদ, আবুল ফজল ও রশিদ করিমের বিখ্যাত উপন্যাস যথাক্রমে নদী বক্ষে, চৌচির ও উত্তম পুরুষ। অর্থাৎ নদী বক্ষে আব্দুল ওয়াদুদের, চৌচির আবুল ফজলের, উত্তম পুরুষ রশিদ করিমের। গোল্ডেন মিন হলো সমস্ত সম্ভাব্য কর্মের গড়, দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা, ত্রিভুজের দুটি বাহুর ভূকেন্দ্রিক সম্পর্ক, একটি প্রাচীন দার্শনিক ধারার নাম। আই ডোন্ট নো। দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা। গোল্ডেন মিন বলতে বোঝায় দুটি চরম পন্থার মধ্যবর্তী অবস্থা, সেম টু বাফার রাষ্ট্রের মতো। গোল্ডেন মিন বা সুবর্ণ মধ্যক একটি দার্শনিক পরিশব্দ, যার মাধ্যমে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল দুটি চরমপন্থার মধ্যবর্তী অঞ্চলকে বুঝিয়েছেন, যেমন একদিকে সম্পদের প্রাচুর্য এবং অন্যদিকে খুবই অভাব। এই দুটি অবস্থার মাঝামাঝি অবস্থায় হলো গোল্ডেন মিন। একদিকে সম্পদের প্রাচুর্য, অন্যদিকে খুবই অভাব, এই দুটির মাঝামাঝি যেটা থাকে সেটাকেই বলা হয় গোল্ডেন মিন। কোনটি শুদ্ধ বানান? স্বায়ত্তশাসন তাহলে স্বায়ত্ত ব হবে না, স্বায়ত্তশাসন। নোট: প্রশ্নলিখিত চারটি অপশনই অশুদ্ধ। এর শুদ্ধ বানান স্বায়ত্তশাসন। কেন চারটি অশুদ্ধ হবে কেন? স্বায়ত্তশাসন। উল্লিখিত চারটি অপশনই অশুদ্ধ। এর শুদ্ধ বানান হবে স্বায়ত্তশাসন। এটাই ঘ নম্বর তো রাইট অ্যান্সার। ইউএনএইচসিআর এর সদর দপ্তর জেনেভা। ইউএনএইচসিআর এর সদর দপ্তর জেনেভা। ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজিস বা ইউএনএইচসিআর, ইউনাইটেড নেশন হাই কমিশন ফর রিফিউজিস সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। অন্যদিকে ইউএন এর সদর দপ্তর নিউ ইয়র্কে। FAO ওয়ার্ল্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এর সদর দপ্তর রোমে। OXFAM এর সদর দপ্তর লন্ডনে। জুম চাষ করা হয় খাগড়াছড়িতে। জুম বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে সর্বাধিক প্রচলিত চাষাবাদ পদ্ধতি। এর প্রাকৃতিক অর্থ হল স্থান পরিবর্তনের মাধ্যমে চাষাবাদ করা। জুম বা স্থানান্তর চাষাবাদ সাধারণভাবে সুইডেন চাষাবাদ বা জঙ্গল পরিষ্কার পুরানো চাষাবাদ হিসেবে পরিচিত। জুম চাষ পার্বত্য অঞ্চলে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবন জীবিকার প্রধান অবলম্বন। বর্তমান প্রতি বছর প্রায় 20,000 হেক্টর ভূমি এ পদ্ধতিতে চাষাবাদ করা হয়। মুজিবনগর সরকার ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এইচ.এম. কামরুজ্জামান। 10 এপ্রিল 1971 সালে গঠিত বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকার। পুনর্বাসন মন্ত্রী ছিলেন এইচ.এম. কামরুজ্জামান। এই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। অর্থমন্ত্রী ও অর্থ, বাণিজ্য, শিল্প ও যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী খন্দকার। মোশতাক আহমেদ ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী। বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে? ট্রপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল। বজ্রপাত ঘটে স্ট্র্যাটোমণ্ডলে, ট্রপোমণ্ডলে ঘটে। বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে? ট্রপোমণ্ডল। জাস্ট বেশি কিছু করতাম না, ট্রপোমণ্ডলে। ওকে। ট্রপোস্ফিয়ার স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর। ভূপৃষ্ঠের সঙ্গে লেগে আছে। মেঘ, বৃষ্টি, বজ্রপাত, বায়ুপ্রবাহ, ঝড়, তুষার, শিশির, কুয়াশা সবকিছু এই স্তরে সৃষ্টি হয়। ট্রপোমণ্ডলের শেষ প্রান্তীয় অংশের নাম ট্রপোবিরতি। এই স্তর ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রায় 16 থেকে 19 কিলোমিটার এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিলোমিটার বিস্তৃত। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন VI লেনিন। অক্টোবর বিপ্লব, ফ্রান্স বিপ্লব না কি বলে এটা, যাই হোক দেখি।
বিশ্বব্যাপী মেহনতি মানুষের মুক্তির নতুন দিগন্ত উন্মোচনকারী 25 অক্টোবর 1917 সালে জুলিয়ান পঞ্জিকা আর 7 নভেম্বর গ্রেগরিয়ান পঞ্জিকা রাশিয়া জারের বিরুদ্ধে সংগঠিত হওয়া অক্টোবর বিপ্লব বা রুশ বিপ্লব নেতৃত্ব দিয়েছেন সোভিয়েত ইউনিয়নের বলশেভিক পার্টির নেতা ভ্লাদিমির ইলিচ উইনোভ লেনিন বা ভিআই লেনিন। ভিতে ভ্লাদিমির ইলিচ, আইতে কি ইউনোভ লেনিন বা ভিআই লেনিন। ওকে, র্যাপিস অক্ষরটি নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে? র্যাপিস প্যারিস শহর পাওয়া যাবে। র্যাপিস অক্ষরগুলো সাজালে প্যারিস শব্দটি পাওয়া যাবে। এটি ফ্রান্সের রাজধানী, অর্থাৎ প্যারিস ফ্রান্সের একটি শহর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স লাগবে 35 বছর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য যোগ্যতা সম্পর্কে সংবিধানের 48 ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার যোগ্য হবেন না যদি তিনি ক 45 বছরের কম বয়স্ক হন, অথবা খ সংসদ সদস্য নির্বাচিত হইবার যোগ্য না হন, অথবা কখনো এই সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতি পদ হইতে অপসারিত হইয়া থাকেন। কোনো বিশ্ববিদ্যালয় আত্মজীবনীমূলক লেখা কোনটি? বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা আত্মচরিত্র। বিদ্যাসাগরের আত্মচরিত্র। আত্মকথা কি? আত্মকথা, আত্মজিজ্ঞাসা, আমার কথা, এটা হবে। বাংলা গদ্যের জনক। বাংলা গদ্যের জনক ও বাংলা গদ্যের প্রথম জ্যোতি চিহ্ন ব্যবহারকারী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আত্মজীবনীমূলক বর্ণনাধর্মী অসমাপ্ত রচনার তার নাম আত্মচরিত্র। এই গ্রন্থে তার শৈশব জীবনের কথা, পিতামাতা ও জননীর কথা বর্ণনা করেছেন। তার আরও কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ ছিল বেতাল পঞ্চবিংশত, ভান্তিবিলাস, প্রভাবতী সম্ভাষণ, বর্ণপরিচয়, বোধোদয়, সীতা বনবাস, ব্রজবিলাস। দৌলত-উজি বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? দৌলত-উজির বাহরাম খান আরাকান রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন। তার ফরিদপুরে ছিল আলাওলের বাসা, তাছাড়া বাকি সবাই ছিল চট্টগ্রামের। দৌলত-উজি বাহরাম খান চট্টগ্রামের ফতেহাবাদ বা জাফরাবাদে অধিবাসী ছিলেন। তার পিতা মুবারক খান চট্টগ্রামের অধিপতির কাছ থেকে দৌলত-উজির উপাধি পেয়েছিলেন। তার পিতা মুবারক খান ছিলেন, দৌলত-উজির বাবার নাম ছিলেন মুবারক খান। তার চট্টগ্রামের অধিপতির কাছ থেকে দৌলত-উজির উপাধি পেয়েছিলেন। কবির পূর্বপুরুষ হামিদ খান গৌড়ের সুলতান হুসেন শাহের প্রধান অমাত্য ছিলেন। আত্মপরিচয় বিষয়ক প্রসঙ্গে চট্টগ্রাম বর্ণনা আছে যে নগর ফতুয়াবাদ দেখিয়া পুত্র সাত, সুনাম প্রকাশ চাটিগ্রাম। কোনটি সার্থক বাক্যের গুণ নয়? আকাঙ্ক্ষা, যোগ্যতা, আসক্তি। এই আসক্তি যোগ্যতার গুণ নয়। বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য ব্যবহৃত একটি পদের পর অন্য পদ শোনার যে আগ্রহ জাগে তাকে আকাঙ্ক্ষা বলে। আসক্তি বাক্যে ব্যবহৃত পদগুলোর মাঝে অর্থের সঙ্গতি বা মিল রাখার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকেই বলা হয় আসক্তি। যোগ্যতা বাক্যে ব্যবহৃত পদগুলোর অর্থগত বা ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা। আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয়, গতকালের আগের দিন কি বার হবে? আজকে ধরলাম 3 নম্বর, আজকে 4 নম্বর, আগামীকাল 5 নম্বর, পরশু তারপরের দিন 6 নম্বর। 6 নম্বর দিন যদি 3 নম্বর থেকে ধরছি, 6 নম্বর দিন যদি কি বার বলছে? রবিবার হয়। রবি, শনি, শুক্র, বৃহস্পতি, বুধবার, আগের দিনের মঙ্গলবার। আচ্ছা, আপনারা দেখে নিন, এটা আমার হয়ে গেছে।
Select the correct spelled word. Heterogeneous, এগুলো শব্দগুলো একটু কঠিন হয়ে যায়। heterogeneous, heterogeneous, আচ্ছা heterogeneous, heterogeneous, যার অর্থ বিভিন্ন উপাদানে গঠিত বিষম জাতীয় আমশক্ত। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? 253। এক থেকে বড় যে সংখ্যাটি এক ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় সেই সংখ্যাটি মৌলিক সংখ্যা বলে। এটা ভাগ্যে আছে, সেজন্য মৌলিক সংখ্যা নয়। চাকমা জনগোষ্ঠীর লোক সংখ্যা সর্বাধিক রাঙ্গামাটিতে। চাকমারা বেশি বসবাস করে কোথায়? রাঙ্গামাটি না বান্দরবন? রাঙ্গামাটি। চাকমা রাঙ্গামাটি, মাটি এবং রাঙ্গামাটি হচ্ছে রাঙ্গামাটিতে ইন্ডিয়া মায়ানমারের দুটিরই বর্ডার আছে। নিচের কোনটি সাংস্কৃতিক উপাদান নয়? সাংস্কৃতিক উপাদান নয় প্রতীক, ভাষা, মূলবোধ, আইন তো না। পৃথিবীর সর্বজনীন সাংস্কৃতিক বলে কিছু নেই, কেননা এক সমাজ ও রাষ্ট্রে যা সংস্কৃতি অন্য সমাজ রাষ্ট্রে তা অপসংস্কৃতি। এরপরেও সংস্কৃতির সাধারণ উপাদান আছে যা সকল দেশেই একই, যেমন ভাষা, প্রতীক, আদর্শ, মূলবোধ, বিশ্বাস, প্রথা, শিল্পকলা ইত্যাদি। তবে সাংস্কৃতিক উপাদান হিসেবে অনেকেই সমাজতান্ত্রিক আইনকে গ্রহণ করেছে, আবার কেউ বর্জন করেছে। আইন প্রণয়নের ক্ষমতা আইন মন্ত্রণালয়ের, রাষ্ট্রপতির, স্পিকারের, জাতীয় সংসদ। আইন প্রণয়ন করে জাতীয় সংসদ। কেবল জাতীয় সংসদেরই আইন প্রণয়নের ক্ষমতা রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 65 ধারায় বলা হয়েছে যে জাতীয় সংসদ নামে বাংলাদেশের একটি সংসদ থাকিবে এবং সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রী আইন প্রণয়ন ক্ষমতা জাতীয় সংসদের উপর ন্যস্ত হইবে। তবে শর্ত থাকে যে সংসদের আইন দ্বারা যে কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের আদেশ, বিধিবিধান, উপ আইন বা আইনগত কার্যকারিতা সম্পন্ন অন্য কোনো চুক্তিপত্র প্রণয়নের ক্ষমতাপন্ন হইতে এই দফার কোনো কিছু সংসদে নিবৃত্ত করিবে না। নিম্নে চারটির মধ্যে কোনটি ভিন্ন? পিতল, তামা, লোহা, টিন। পিতল, তামা, লোহা সবার, টিন আলাদা। পিতলটাই আলাদা, তামা, লোহা, টিন, পিতল আলাদা। পিতল একটি সংকর ধাতু যা তামা দস্তার সমানে গঠিত। অপরদিকে তামা, লোহা, টিন মৌলিক ধাতু। পিতল একটি সংকর ধাতু যা তামা ও দস্তার সমানে গঠিত হয়েছে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন গ্যাস। প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলো হলো মিথেন গ্যাস 80-90%, ইথেন 13%, প্রোপেন 3%। এছাড়া বিউটেন, ইথেন, নাইট্রোজেন কিছু পরিমাণ থাকে। আমাদের বাংলাদেশের প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস মিথেন পরিমাণ 95-99%। হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দি গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার? ইংলিশ লিটারেচারে গোল্ডেন এজ বলা হয় রানী এলিজাবেথের ইংরেজি সাহিত্যের গোল্ডেন এজ নামে পরিচিত যুগ হলো রানী এলিজাবেথ এজ। এ কারণে আগের যুগের সাহিত্য ছিল অনুর্বর, কিন্তু এ যুগের সাহিত্যের মাত্রা পায়। মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কি হয়? এপিলেপসি, পার্কিনসন। কি রোগ হয়? মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হয়ে গেলে পার্কিনসন রোগ হয়। পার্কিনসন রোগ মস্তিষ্কের এমন একটি অবস্থা যাতে হাতে ও পায়ে কাঁপুনি হয় এবং আক্রান্ত রোগী চলাফেরা অবরোধ হয়। স্নায়ু কোষে ডোপামিন নামক এক প্রকার নির্যাস তৈরি হয় যা চলাফেরা সহায়তা করে। পার্কিনসন রোগের ডোপামিন তৈরির কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। ডোপামিন ছাড়া ওই স্নায়ু কোষগুলো পেশি কোষগুলোকে সংবেদন পাঠাতে পারে না, ফলে পেশি কোষ কার্যকারিতা হারায়। জানি না রে ভাই, কোনটা হবে দিয়ে দিই। চারটি। কিসের ভিত্তিতে পূর্ব বাংলার ভাষা আন্দোলন হয়েছিল?
দ্বিজাতি তত্ত্ব, সামাজিক চেতনা, অসাংবাদিকতা, বাঙালি জাতীয়তাবাদ। পাকিস্তান সৃষ্টির পর থেকে যখন বাংলা ভাষা ও সংস্কৃতির উপর প্রথম আঘাত আসে, তখন বাঙালি জনগণ, বিশেষ করে যুব সম্প্রদায়, ভাষা, সাহিত্য, সংস্কৃতি রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় ভাষা আন্দোলন। মূলত তখন থেকেই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি করে ওঠে পূর্ব বাংলার ভাষা আন্দোলন। পরবর্তীতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্মের পথ সুগম করে। এই আন্দোলনের পরিসমাপ্তি ঘটে 1952 সালে 21 ফেব্রুয়ারি। সালাম, রফিক, শফিক, জব্বার সহ নানাজনের অনেকের জীবন বিসর্জনের মাধ্যমে। কম্পিউটার নেটওয়ার্কের ওএস মডেমের স্তর কয়টি? ওএসআই মডেমের স্তর 5টি, 7টি। কম্পিউটার নেটওয়ার্ক ওএসটি মডেম বলতে কিছু নেই, তবে নেটওয়ার্কে ওএসআই অপারেটিং সিস্টেম ইন্টারকানেকশন মডেমের 7টি স্তর আছে। প্রশ্নে ওএসটি স্তর হলে ওএসআই মডেম স্তর হবে ওএসআই। বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয়, মৌমাছিকে বলা হয় পিচিকালচার, মেরিকালচার, অ্যাপিকালচার বলা হয়। আর অ্যাভিকালচার হচ্ছে পাখি পালনকে অ্যাভিকালচার, মৌমাছিকে অ্যাপিকালচার। বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয় অ্যাপিকালচার। অপরদিকে মৎস্য চাষ বিষয়ক বিদ্যা বা রেশম চাষ বিষয়ক যথাক্রমে পিসিকালচার, রেশম চাষ পিসিকালচার ও সেরিকালচার বলা হয়। A retired officer lives next door. Here the underlying word is adverb participle. ভার্বের past participle form retired যদি বাক্যে অ্যাডজেক্টিভের কাজ সম্পন্ন করে তাকে past participle বলে। বাক্যে রিটায়ার্ড অর্থাৎ অবসরপ্রাপ্ত শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল 5 বছর। বাংলাদেশ নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠিত হয় 1972 সালে। বাংলাদেশের সংবিধানের 118, 119 ধারার নির্বাচন কমিশন প্রতিষ্ঠাতা এবং দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। 118-19 নির্বাচন কমিশনের কথা আলোচনা করা হয়েছে। এর দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। সংবিধানের 118(1) অনুচ্ছেদে বলা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক 4 জন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশের একটি নির্বাচন কমিশন গঠিত থাকবে। উক্ত বিষয়ে প্রণীত কোনো আইন বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগ দিবেন। 118(3) ধারায় বলা হয়েছে, এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে কোনো নির্বাচন কমিশনের পদের মেয়াদ তাহার কার্যভার গ্রহণের তারিখ হইতে 5 বৎসর কাল হবে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI প্রস্তাব করেছে চীন। এশিয়াকে বিশ্ব বাণিজ্যের কেন্দ্র ইঞ্জিনে পরিণত করার লক্ষ্যে চীনের মহাপরিকল্পনা ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগে সংশোধিত নাম বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চীনের নতুন সিল্ক রোড হিসেবে খ্যাত। এই উদ্যোগের মাধ্যমে বিশ্বায়ন 2.0 এর যাত্রা শুরু। Jacobin period of English literature refers to 1558 থেকে 1600 শেক্সপিয়ারের শাসনামল। জ্যাকোবিন রানী এলিজাবেথ যুগ 25 থেকে 49, 1600 কে 25 ছিল জ্যাকোবিনের পিরিয়ড। ইংরেজি সাহিত্যে জ্যাকোবিন পিরিয়ড বলতে বোঝায় 1603 থেকে 1625 সময়কে। 1558 থেকে 1603 সময়কে বলা হয় এলিজাবেথ এজ। 25 থেকে 49 সময়কালকে বলা হয় ক্যারোলিনিয়াস। 25 থেকে 49 ক্যারোলিং। 25 থেকে 49 সময়কে বলা হয় ক্যারোলিনিয়াস। আর কমনওয়েলথের পিরিয়ডের সময়কাল
49 থেকে 60, মাত্র 11 বছর। শ্রদ্ধা শব্দের সঠিক কীটপ্রত্যয় শ্রুত যোগ ধা যোগ অ যোগ আ। সাংস্কৃতিক কীটপ্রত্যয় অ শ্রী প্রত্যয় অসাধিত হল শ্রদ্ধা, এর গঠন শ্রুত যোগ ধা যোগ আ শ্রদ্ধা। 1994 সালে 1 ডিসেম্বর বৃহস্পতিবার হলে 1995 সালের 21 তারিখ কী বার হবে? চলুন এটা কী বার হবে, শুক্রবার দেখি। শুক্রবার। এখন ব্যাখ্যাটা, 1995 সাল লিপ ইয়ার নয়, মোট সময় 365 দিন, 365 থেকে 7 বিয়োগ 52 সপ্তাহে একদিন। 1995 সালের 30 নভেম্বর বৃহস্পতিবার, অর্থাৎ 1995 সালের 1 ডিসেম্বর শুক্রবার। এটা আমাদের মেন্টাল অ্যাবিলিটি দেখতে হবে, একবার পড়ছিলাম তারপরে এখন মনে নেই, যেহেতু সময় কম সেজন্য আর মাথা খাটাইলাম না, পরে দেখব। নিচের কোনটি সুশাসনের উপাদান নয়? অংশগ্রহণ, স্বচ্ছতা, নৈতিক শাসন, জবাবদিহিতা। নৈতিকতার নিচের কোনটি সুশাসনের উপাদান নয়? স্বচ্ছতা, নৈতিক শাসন। সুশাসনের মূল 8টি উপাদান রয়েছে, যেখানে নৈতিক শাসন বলে কোনো উপাদান নেই। এই 8টি উপাদানের প্রধান উপাদান হলো আইনের শাসন, স্বচ্ছতা, সারাদান, দায়িত্বশীলতা, অংশগ্রহণ। শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত, তার অর্থ শূন্যবাদ, অর্থাৎ কিছুই না। শূন্যবাদ ল্যাটিন শব্দ নিহিল থেকে এসেছে, যার অর্থ নাথিং বা কিছুই না। 18 শতাব্দীতে শেষের দিকে রাশিয়ায় এই বিপ্লবী মতবাদ বিস্তার লাভ করে। এই মতবাদীরা কোনোভাবে নীতি নিয়ম বা ধর্ম মানতে অস্বীকার করত এবং ব্যক্তি নিজেকে সম্পূর্ণ স্বেচ্ছাধীন বলে বিবেচনা করত। এই মতবাদের আইনসভা তুর্গেনিকের ফাদার্স অ্যান্ড সানস উপন্যাসের খ্যাতি লাভ করে। কোন উপন্যাসের মাধ্যমে আলোর পালস ব্যবহার করা কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? তামা, তার, কোয়াক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার, ওয়্যারলেস মিডিয়া। অপটিক্যাল ফাইবার। কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? অপটিক্যাল ফাইবারের কোরের ভিতর দিয়ে আলোর যাওয়ার সময় তা বারবার প্রতিফলিত হয়ে আলোর বেগে চলতে থাকে। এভাবে বরাবরই সব জায়গায় প্রতিফলিত হয়ে এর ভিতর দিয়ে আলো সিগন্যাল ডেটা স্থানান্তরিত হয়। কোনটি সঠিক নয়? এগুলো বুলিয়ান উপপাদ্য অনুসারে a+ একটি সমান্তরাল অনুক্রম 5ম পদটি 18 এবং প্রথম পদ 5টি যোগফল 75 হলে প্রথম পদটি কত? জানি না। এত বড় অঙ্ক মাইরা ফেলাইব। সেন্দাই ফ্রেমওয়ার্ক 2015 থেকে 30 হচ্ছে একটি দুর্যোগ ঝুঁকি হ্রাস। সেন্দাই ফ্রেমওয়ার্ক 2015 থেকে 30, এটা হচ্ছে দুর্যোগ ঝুঁকি হ্রাস কৌশল। দি সেন্দাই ফ্রেমওয়ার্ক ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন 2015 থেকে 30 হলো 14 থেকে 18 মার্চ 2015 জাপানের সেন্দাই শহরে অনুষ্ঠিত জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন গৃহীত একটি উদ্যোগ। দুর্যোগ ঝুঁকি প্রশমনের টেকসই ব্যবস্থা এবং যথাযথ বিনিয়োগকে নিশ্চিত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা 1961 সালে প্রথম কবিতা ছিল প্রলয়ের লাশ। কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা 1922 সাল। এই কাব্যগ্রন্থের মোট 12টি কবিতা স্থান পায়। কাব্যের প্রথম ও দ্বিতীয় কবিতা যথাক্রমে প্রথম ছিল প্রলয়ের লাশ এবং দ্বিতীয় ছিল বিদ্রোহী।
বিদ্রোহী কবিতাটি 1922 সালে সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। সাপ্তাহিক বিদ্রোহী কবিতা সাপ্তাহিক বিজলি পত্রিকায় 22 সাল। বিদ্রোহী বিজলি 22। ওকে। এ কাব্যে অন্যান্য কবিতা আগমনী, কোরবানি, রক্ত স্বরধারিণী, মা, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রনভেরি, শাতিল আরব, খেয়া পাড়ার তরণী ও মোহরাম। বীরবল কোন লেখকের ছদ্মনাম? প্রমোদ চৌধুরী। বাংলা গদ্যে চলিত প্রবর্তক ও সবুজপত্র 1924 সালে পত্রিকার সম্পাদক হিসেবে চৌধুরীর ছদ্মনাম প্রমোদ চৌধুরীর ছদ্মনাম বীরবল। তার উল্লেখযোগ্য গ্রন্থ চার ইয়ারির কথা, আহুতি একটি গল্প, তেল নুন লাকড়ি, বীরবলের হালখাতা, নানা কথা, রায়াতের কথা প্রবন্ধ গ্রন্থ। অন্যদিকে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম ছিল নীল লোহিত ও সনাতন পাঠক। সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে। সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না কিন্তু সকলের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা থাকে তারা কি? বিচার বিভাগ। সুশীল সমাজ। সুশীল সমাজ ধারণাটি নতুন হলেও এর সুস্পষ্ট ধারণা পাওয়া যায় জন লক, রুসো সহ আধুনিক চিন্তাবিদদের লেখনীতে। তবে সুশীল সমাজ সম্পর্কে পৌঁছানো ধারণা পাওয়া যায় অ্যান্টনি গ্রামসির লেখায়। বিশেষ করে সমাজতন্ত্রের পতনের প্রাক্কালে পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে সুশীল সমাজকে আপন রূপে বিকশিত হতে দেখা যায়। মূলত সুশীল সমাজ হলো সমাজের এমন একটি শ্রেণী যারা সরকারের থাকে না আবার কর্পোরেট গ্রুপেও থাকে না। এরা সরকার ও প্রাইভেট সেক্টরের মাঝামাঝি একটি গ্রুপ। এদের ধর্ম হলো এরা সরকার ও প্রাইভেট সেক্টরের ক্ষেত্রেই প্রভাব বিস্তার করতে পারে। Once in blue moons mean very nearly, hourly, always, very rarely, mean কদাচিৎ, প্রায় কখনো, অর্থাৎ ভেরি রেয়ারলি। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামীতে আমরা তৃতীয় এবং চতুর্থ পার্ট মিলে 50-50 করে আরও 100টি পড়ব। আমরা দুই পার্টে 100টি এমসিকিউ ব্যাখ্যা পড়লাম। আগামীকাল ইনশাল্লাহ আবার আরও দুই পার্ট পরে পুরো 200 মার্কের এমসিকিউ আমরা কমপ্লিট করব। 38তম বিসিএস প্রিলির সমাধান। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমিও স্টুডেন্ট, আমিও বিসিএসসি এর জন্য প্রস্তুতি নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।